নমস্কার, 24 ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। উৎসব অনুষ্ঠানে উদ্বৃত্ত খাবার ডাস্টবিনে ফেলে দেওয়ার সময় আমরা কি ভাবি ওই খাবারটুকুই তুলে দেওয়া যেত কোনো নিরন্ন মুখে? ফেলে দেওয়া ওই খাবারে হয়তো পেট ভরানো যেত অভুক্ত কিছু মানুষের। আমি আপনি হয়তো ভাবিনি, কিন্তু কিছু মানুষ ভেবেছেন। তাঁদেরই উদ্যোগে উদ্বৃত্ত খাবার পৌঁছে যাচ্ছে ক্ষুধার্ত শিশুর মুখে। কলকাতায় রবিনহুড আর্মি, মুম্বাইয়ের ডাব্বাওয়ালা, আসানসোলের চন্দ্রশেখর কুণ্ডু নিঃশব্দে শুরু করেছেন নরনারায়ণ সেবা। রবিনহুড আর্মি কিছু একদম ইয়াং ছেলে মেয়ে, তারা তাদের যে অবসর সময়টা সেটা এই কাজে ব্যয় করছেন এবং তারা নিজেরাই একটা তরুণ ব্রিগেড তৈরি করে ফেলেছেন এবং কলকাতায় কিভাবে তারা কাজ করছেন দেখুন। পেশা আলাদা, এমনকি থাকেনও আলাদা আলাদা জায়গায়, কথাও বলেন ভিন্ন ভাষায়, কিন্তু অবশ্যই মিল তো একটা আছেই। আর মিলটা হলো মনের মিল। যারা পথ শিশুদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে। ভেজ ফুড মানে লেফট ওভার ফুড, যেটা সার্ভ হয়নি বেঁচে যায়, সেটা আমরা পিক আপ করে ডিস্ট্রিবিউশন করি অন দ্য স্ট্রিটে যারা থাকে তাদেরকে। না খেতে পাওয়া মানুষের সংখ্যা তো পৃথিবীতে অত্যন্ত বেশি, এবং সবথেকে খারাপ লাগে এটাই যে আমরা বেঁচে যাওয়া খাবারটাকে ইউটিলাইজ করতে পারি না। তো সেটা যাতে সম্পূর্ণ ইউটিলাইজ হয়, কেউ খেতে পায়, না খেয়ে রাতে শোয়ার থেকে কিছু খেয়ে যাতে রাতে শোয়, সেটাই আমাদের মোটো। ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু করার অদম্য ইচ্ছা, আর সেই থেকেই গড়ে উঠেছিল রবিনহুড আর্মি। ये ऐसा कॉन्सेप्ट है जो लोग करना चाहते हैं, हर किसी को इसका पार्ट होना है, पर पता नहीं कहाँ पे जाकर करे। तो जब ऐसा मालूम पड़ा कि अपनी सिटी में भी ऐसे रॉबिनहुड आर्मी स्टार्ट हुआ है, तो बहुत सारे यंगस्टर्स साथ में मिल के आए। বেসিক্যালি সবাই ফেসবুক থেকে দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে অনলাইন অ্যাপ্লাই করে। আমাদের ওয়েবসাইট আছে robinhood.com, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা ফিল আপ করে তো আমাদেরকে ইমেল আসে, সেই থেকে আমরা কোঅর্ডিনেট করি। যারা ভলান্টিয়ার করতে চায় তারা অ্যাপ্লাই করে অনলাইন। সেই স্বপ্ন নিয়েই দিনের পর দিন কাজ করছেন এই ইয়াং ব্রিগেড। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীর বিশেষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। আমি নিশ্চিত যে এটা দেখার পর আমার আপনার অনেকেরই মনে হচ্ছে যে সত্যি তো উদ্বৃত্ত খাবার যদি কিছু মানুষের মুখে খাবার তুলে দিতে পারে তাহলে ক্ষতি কি করা যেতে পারে। আমরা সরাসরি চলে যাব গড়িয়াহাটে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গেই রয়েছেন এই রবিনহুড আর্মি ব্রিগেড। আমি শ্রেয়সী, এই যে সাধারণ প্রশ্নটা এই মুহূর্তে সবার মনের মধ্যে ঘোরাফেরা করছে যে আমার বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠানে কিছু উদ্বৃত্ত খাবার হয়েছে, সেটা ফেলে না দিয়ে আমি সেটা কিভাবে কাজে লাগাতে পারি, কি বলছেন রবিনহুড আর্মির সদস্যরা? দেখো, রবিনহুড আর্মির এক ঝাঁক তরুণ মুখ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, এবং এরা কিন্তু কেউই সেভাবে সমাজকর্মী বা সমাজসেবী নন, কিন্তু এরা প্রত্যেকের নিজস্ব এক একটা প্রফেশন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এরা এরকম একটা অত্যন্ত সাধুবাদযোগ্য উদ্যোগের সঙ্গে জড়িত। আপনারা এই যে যারা যোগাযোগ করতে চান, যারা চাইছেন যে আমরা দিতে চাই, তাদের সঙ্গে কিভাবে আপনাদের যোগাযোগ করেন? অ্যাকচুয়ালি আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমরা সব একত্রিত হয়েছি, আর যারা এগুলো ফুড ডোনেট করতে চান, আমাদের রেস্টুরেন্ট থেকে আমরা লেফট ওভার ফুড পাই। তো রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্ট ড্রাইভ হয়, সেখানে যারা এগ্রি করে আমাদেরকে ফুডগুলো, লেফট ওভার ফুডগুলো ডোনেট করতে, অথবা ফ্রেশ ফুডও অনেকেই দেন। তো তাদের নাম আমরা জানি এবং তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে এভরি সানডে আমাদের রেগুলার ডিস্ট্রিবিউশন হয়। তো তার আগে আমরা 1 ঘন্টা আগে আমরা পিক আপ করি খাবারগুলো। আচ্ছা, ধরুন এই যখন আপনারা চাইতে যান যে একটুখানি আপনাদের যে লেফট ওভার অর্থাৎ বেঁচে যাওয়া যে খাবারগুলো সেগুলো দিন বাচ্চাদের দেবো, তখন কখনো কোনো অপমান করা বা কোনো ফিরিয়ে দেওয়া এরকম অভিজ্ঞতা হচ্ছে নাকি সবাই খুব সাদরে এগিয়ে এসেছে? ना आई थिंक हमारे हम लोग का हमेशा अच्छा ही एक्सपीरियंस हुआ है, बिकॉज हम लोग वही एरियाज में जाते हैं जहाँ पे যেখানে ওরা मतलब दे रियली नीड द फूड, वी गो टू दोज एरियाज ओनली। তাই জন্য হ্যাঁ, বলুন। মানে কখনো কোনো সবসময় কি সবাই এগিয়ে এসেছে না মানুষকে বোঝাতে? মেনলি রেস্টুরেন্টে একটা লেফট ওভার বেশি থাকে না, অনেকগুলো কম রেস্টুরেন্টে লেফট ওভার থাকে কেমন, কিন্তু আমরা কোনো এমন এক্সপিরিয়েন্স হয়নি কি তাড়িয়ে দিয়েছে বা অপমান করেছে। অর্থাৎ শ্রেয়সী, এদিকে একটা অন্তত উপলব্ধি আমাদের হতেই পারে যে আসলে আমরা চাই যে সত্যি যদি কোনো উপায় থাকে তাহলে ওই খাবারটা কোনো নিরন্ন মানুষের মুখে তুলে দেওয়ার, হয়তো সেভাবে এখনো ভাবিনি। চ্যারিটি
অনেকেই ইন্ডিভিজুয়াল এফার্টও এই প্রয়াসটা সেটা শুরু করে দিয়েছেন, যেমন আসানসোলের চন্দ্রশেখর কুণ্ডু। কেউ কখনো পাত সাজিয়ে খেতে দেয়নি, কেউ না। সেই জন্ম থেকেই ঘুম ভাঙা চোখে একটাই জিজ্ঞাসা, আজ খাবার জুটবে তো? খাবারের সন্ধানে সেই ছোট থেকেই ঠাঁই মিলেছে স্টেশনে, বাস স্ট্যান্ডে। সেই ছোট্টবেলাতেই শিক্ষা হয়ে যায় হাত শুধুমাত্র পাতার জন্যেই। সেই হাত পাতা হাতগুলোতে ভাত মাখার স্বাদ দিতে এগিয়ে এসেছেন জনা কয়েক মানুষ। শুধু এগিয়ে আসাই নয়, রীতিমতো তারা ভাত জোগাচ্ছেন আসানসোলের কয়েকজন পথশিশুকে। যেটা আমরা দৈনন্দিন জীবনে দেখি, বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, বিয়ের বাড়ি, রেস্তোরাঁতে প্রচুর খাবার উদ্বৃত্ত হয়, খাবারের পর খাবার নষ্ট হয়। আমরা কিন্তু সেই ব্যাপারটা একদমই সচেতন নই। এদিকে আবার যদি আরেকদিকে দেখা যায়, তাহলে শুধু আসানসোল বলে না, সারা ভারতবর্ষ তথা পৃথিবীতেও প্রচুর মানুষ না খেতে পেয়ে রাত্রিবেলা ঘুমায়, অনেক খেতেই পায় না। ট্রেন থেকে ফেলে দেওয়া আধখাওয়া আপেল কুড়িয়ে এনে একটাই প্রশ্ন, আপেল খেতে কি ভাতের মতোই? বহুদিন খেতে না পাওয়া এই শিশুগুলির মুখে ভাত তুলে দিতে এক অসাধারণ পরিকল্পনা করেছেন আসানসোলের শিক্ষক চন্দ্রশেখর কুণ্ডু। বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মালিকদের তিনি বুঝিয়েছেন বিক্রি না হওয়া খাবার ফেলে না দিয়ে পথ শিশুদের দিতে। এই যে এখানে ভাত, ডাল, সবজি সব এগুলো বেঁচে আছে, বেঁচে যাওয়ার পর তো ফেলা ছাড়া তো আর কিছু থাকে না। এগুলোই গরিবদের খাওয়ার জন্য স্যার, আমাদের এখানকার কলেজের স্যার বলেছে যে এগুলো যখন শেষ হয়ে যায়, এগুলো বেঁচে গেলে ওই জিনিসগুলোকে গরিবদের জায়গায় যেন আমরা লাগাতে পারি। সবাই এগিয়ে আসেনি, তবে কয়েকজন তো এগিয়ে এসেছেন। তাতেও ভাত জুটছে বেশ কয়েকজন পথ শিশুর। বাবু কি খেলে? आज दाल भात और माछ और बैगन का भाजा। শুধুই কি হোটেল রেস্তোরাঁ? বাড়িতেও তো কত খাবার নষ্ট হয়, কিন্তু সকলের তরে সকলে আমরা এমন কজন আর? চন্দ্রশেখর কুণ্ডুর দাবি তিনি একা নন, সবাই এমনটা চান, কিন্তু হয়ে ওঠে না। তার আশা তাকে দেখে হয়তো এগিয়ে আসবে আরো অনেকে। আশা করি ভবিষ্যতেও এটা চালাতে পারবো এবং বহু মানুষ আশা করি এগিয়ে আসবে, আমাদের উদ্যোগে সামিল হবে। সত্যি খুব ভালো কাজ, এবং একজন শিক্ষক ইনি আসানসোলের ক্ষুধার্তদের খুঁজে খুঁজে তিনি বার করছেন। এবং আজকে ইতিমধ্যে আমরা আসানসোল রেলওয়ে স্টেশন চত্বর এলাকাতে দেখছি প্রচুর পথ শিশু আছে যারা প্রায় ঘুরে বেড়ান খাবারের আশায়, এবং তারা আজকে খেতে পেয়ে সত্যি তারা খুশি। আসানসোল থেকে ক্যামেরা পার্সন বিনোদ বর্মনের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায়, 24 ঘন্টা। ভেবেছেন মুম্বাইয়ের ডাব্বাওয়ালারাও। গত ডিসেম্বরে তারা তৈরি করেছেন রুটি ব্যাংক। ম্যাক্সিমাম সিটি মুম্বাই একদিকে যেমন রয়েছে ঐশ্বর্যের আতিশয্য, তার সঙ্গে দারিদ্রতাও এখানে চূড়ান্ত। আর এই দুয়ের মেলবন্ধন ঘটাতে মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা বেছে নিয়েছেন এক অভিনব পদক্ষেপ। एक जगह पे अन्न कोई फेंक देता है, एक जगह पे लोगों को नहीं मिलता है। अगर इसको अपने को कन्वर्ट करना है तो इसके बीच में की चेन बनना जरूरी है, ताकि वो चेन अपन बनेंगे तो वेस्ट जाना ना खाना जो है अपन लेंगे और बच्चों तक पहुंचाएंगे तो खाना भी वेस्ट नहीं जाएगा और बच्चों की भूख भी मिटेगी। ये सोचकर मुंबई के डब्बे वाले ने 29 दिसंबर 2015 को रोटी बैंक चालू की। तो रोटी बैंक के जरिए हम जहाँ से खाना बचा वो तो लाते ही है, लेकिन हर संडे आप देख रहे हैं जैसे यहाँ पर बच्चे आए हैं, ऐसे करीबन 10 बैचेस में पूरे दिन में जैसे जैसे बच्चे आते हैं हम उनको हर रविवार को खाना खिलाते हैं। এবং এর জন্য রয়েছে 24 আওয়ার্সে হেল্পলাইন, যেখানে কোনো অনুষ্ঠান আয়োজকরা ফোন করে তাদেরকে সংশ্লিষ্ট জায়গায় ডাকতে পারেন। তবে এক্ষেত্রে 6 ঘন্টার বেশি হয়ে গেলে কিন্তু কখনোই তারা সেই খাবার নেওয়ার ঝুঁকি নেন না। समोसा, पूड़ी, भाजी, फिर अच्छा लगा सब। कैसे लगा यहाँ पे, मतलब इतने लोगों के साथ बैठ के खाने में? हाँ अच्छा लग रहा है। এবং এরপর মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের বিশাল নেটওয়ার্ক যারা মুম্বাই শহর জুড়ে ছড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে সেই সমস্ত স্থানীয় বাচ্চারা যারা হয়তো এই ভালো খাবারের স্বাদ কোনোদিনই তারা পাবে না, তাদের মুখে এই সব খাবারগুলো তুলে দেন। এবং এর পেছনে কিন্তু কোনো আর্থিক দায়বদ্ধতা নেই, রয়েছে সামাজিক দায়বদ্ধতা, এবং নিছক নিষ্পাপ এই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোই হচ্ছে পরম উদ্দেশ্য। লিজা রায়, মুম্বাই 24 ঘন্টা।